আসসালামু আলাইকুম ভাইরে। বর্তমান যে তেল সংকট এবং এই তেলের ব্যাপারে সরকারের বক্তব্য, দেশের সাধারণ মানুষের বক্তব্য, তো এই কথাগুলো শোনার পরে আমার একটা গল্প মনে পড়ে গেল। যদি আমার গল্পটা আপনারা শোনেন শেষ পর্যন্ত আমার কথাগুলো, তাহলে একদম বাস্তবে হুবহু মিল পাবেন। মানে গল্পটাও মজা পাবেন শুনে, আর বাস্তবের সাথে একদম মিলে যাবে। একজনের বাসায় মেহমান আইছে, তো উনি যে পরিমাণ রান্না করছে, তো কোনো রকম মেহমানগুলো খাওয়ানো যাবে, মানে অতিরিক্ত করা যাবে না। তো রান্না বান্না শেষ, এখন বাড়িওয়ালা আর মেহমান একসাথে খাইতে বসছে। তো বাড়িওয়ালা আবার একটু চালাক। হ্যাঁ, বাড়িওয়ালা চিন্তা করলো যেহেতু আমার যে আয়োজন, যে পরিমাণ রান্না করছি, এতে তো অতিরিক্ত কিছু করা যাবে না। তো মেহমানরা যেন বুঝতে না পারে যে আমি রান্না বান্না মানে পরিমাণ মতো করছি, অতিরিক্ত কিছু করি নাই। এখন কি করা যাবে? এখন খাওয়ার সময় ওনার স্ত্রীকে উনি বলছে, একবার বলে "এই, মাছ নিয়ে আসো, আরো কয় পিস নিয়ে আসো"। আবার কিছুক্ষণ পরে বলে মাংস নিয়ে আসো, আরো খানিকটা নিয়ে আসো। আবার বলে যে দই নিয়ে আসো। মানে কিছুক্ষণ পর পর ওনার স্ত্রীকে উনি অর্ডার করছে যে মাংস নিয়ে আসো, মাছ নিয়ে আসো, দই নিয়ে আসো। তো যে পরিমাণ রান্না করছিল সবগুলো ওনার স্ত্রী মানে নিয়ে আসছে, দিয়ে দিয়েছে সামনে। এরপরেও বাড়িওয়ালা আবার চাইতেছে ওনার স্ত্রীকে যে নিয়ে আসো নিয়ে আসো। তো আর হাড়িতে তো নাই, পাতিলিতে নাই, পাতিল শেষ। এখন ওনার স্ত্রী দেবে কি হবে? পরে ওনার স্ত্রী কৌশলে ইশারায় ওনার মানে স্বামীকে, হাজবেন্ডকে ডাকলো যে আপনি একটু ভিতরে আসেন। তো বাড়িওয়ালা ভিতরে গেল। যাওয়ার পরে ওনার স্ত্রী পাতিলের যে ঢাকনা, ওইগুলো সব আগলা করে দেখাইলো, যে দেখে যে পাতিলিতে কিচ্ছু নাই, ভাত নাই, মাংস নাই, মাছ নাই, দই নাই, সব শেষ। এরপরেও উনি চাইতেছে আসলে কিভাবে দেবে। তো বর্তমান যে তেলের সংকট না, এই যে তেলের সংকট আমরা তো সবাই জানি, তাই না? সারা বিশ্বের মানুষ আমরা জানি যে এখন বর্তমান তেলের সংকট চলতেছে। এবং এই সংকটের কারণে যে আমরা সরকারের দোষারোপ করব, এটা কিন্তু ঠিক হবে না, জুলুম হয়ে যাবে যদি আমরা সরকারের সব দায় দায়িত্ব দিই। তবে এখানে সরকারের অব্যবস্থা আছে, তাদের ঘাটতি আছে পরিচালনা করা, তেল কিভাবে বন্টন হবে। এবং আমরা যারা পাবলিক আছি, সাধারণ মানুষ, আমাদেরও দোষ আছে। অনেকের তেল প্রয়োজন না, তারপরও তেল নিতে যাচ্ছে। দেখলাম যে যাদের প্রাইভেট গাড়িতে সিএনজি সিস্টেম করা আছে, গ্যাসে চলে, তারাও পেট্রোল পাম্পে যাচ্ছে তেল আনতে। তো তারা তেল কি করবে? তাদের গাড়ি তো পাম্পে চলে, এতে চলে, গ্যাসে চলে। তো তারা কি করতেছে? তেলগুলো এনে অন্য আরেক জায়গায় বিক্রি করতেছে বেশি দামে। তো উভয় পক্ষের দোষ আছে। তো বিষয়টা হলো এটা নিয়ে এত কথা হবে কেন, এত আলোচনা হচ্ছে কেন? কারণটা কি? কারণটা হলো এই তেলের দায়িত্ব যে মন্ত্রী সাহেব আছে, ওনার নাম তো আপনারা সবাই জানেন। তো উনি স্বীকার করে না যে ভাই বর্তমান তো তেল সংকট আছে, তেলের সমস্যা, বিশ্বের পরিবেশ পরিস্থিতি ভালো না, এই জন্য আমাদের তেল যে পরিমাণে আছে, আপনারা যদি সেই পরিমাণে মানে অল্প অল্প করে নেন, যা যতটা প্রয়োজন সেইভাবে নেন, তাহলে সমস্যা হবে না। কিন্তু আপনারা অতিরিক্ত তেল নিয়েন না। কি তেল যে আমাদের কাছে পর্যাপ্ত আছে তা নাই, কোনো রকমে আমরা চলতে পারবো যে তেল আছে। কিন্তু মন্ত্রীর বক্তব্য হইলো তেলের অভাব নাই, তেল পর্যাপ্ত পরিমাণ আছে। তো পর্যাপ্ত পরিমাণ যদি তেল থাকে, তাহলে পাম্পে এত সিরিয়াল কেন? মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে, তেল পায় না কেন? আপনি স্বীকার করেন যে ভাই তেলের সংকট আছে, তেল আমাদের যে পরিমাণ মজুদ থাকার দরকার, যে পরিমাণ আমাদের চাহিদা, ওই পরিমাণ এই মুহূর্তে আমাদের কাছে নাই। আপনি স্বীকার করেন, স্বীকার করলে কি সমস্যাটা কি? কারণ আমরা তো জানি দেশের মানুষ যে তেলের সংকট আছে বিশ্বে। ইরান পরিবেশ পরিস্থিতি নিয়ে, যুদ্ধ নিয়ে তো আমরা জানি সবকিছু। আপনি স্বীকার করেন না কেন? এই স্বীকার না করার কারণে কিন্তু এত তর্ক, এত বিতর্ক। তা আসলে আমরা সমস্যা হয়েছে কি ভাই, সত্য কথাটা স্বীকার করতে চাই না। কারণ স্বীকার করলে তো আর কেউ মারবে না, তাই না? কারণ এটা এটা তো বাস্তব দেখতেছি আমরা যে তেলের সংকট আছে। তো আপনি স্বীকার করেন না কেন? আপনি স্বীকার করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়।